জাযাকাল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফিক। আপনারা তো তার প্রশ্ন বুঝেছেন। আচ্ছা, সুনান আল কুবরা লিল বাইহাকি, হ্যাঁ, এটাতে আছে। এরপরে দারাকুতনিতে রয়েছে, সেখানে একটা হাদিস উল্লেখ করা আছে যে যে ব্যক্তি ইমামের পিছনে যে রাকাত পাবেন সেটাই তার প্রথম রাকাত। বুঝে আসছে তো? ইমামের পিছনে যে রাকাতটা পাবেন সেই রাকাতটাই কি তার প্রথম রাকাত। তাহলে এশার সলাতের তৃতীয় রাকাতে যদি কোনো ভাই এসে দাঁড়িয়ে যান, তাহলে ইমামের তৃতীয় রাকাত কিন্তু ওই ব্যক্তির কি প্রথম রাকাত। আর ইমামের পিছনে ইমাম যখন সূরা পড়ে তখন মুক্তাদির হুকুম কি সূরা ফাতিহা পড়ার পরে কি নীরব ভূমিকা পালন করা। কি করা? নীরব ভূমিকা পালন করা। সেক্ষেত্রে তার জন্য দুটো অপশন খোলা। তিনি নীরব থেকে শুধুমাত্র সূরা ফাতিহা আদায় করলেই ইমামের পিছনে যেহেতু তিনি আছেন, তাহলে কি পরবর্তী সূরা পড়ার যে হকটা সেটা তার আদায় হয়ে যাবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ইমাম যখন নীরব থাকেন যে সকল ওয়াক্তের সলাতে, যেমন জোহরে আসরে নীরব থাকেন, ফতোয়া বিন বাজ এবং মোহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন এই সকল সলাতে নিজেকে মশগুল রাখার জন্য, যেই জায়গায় তিলাওয়াতগুলো শোনা যায় না, নিজেকে মশগুল রাখার জন্য সূরা ফাতিহার বাইরে তিনি কি করতে পারবেন? অন্য কোনো সূরা তার সঙ্গে মিলিয়ে পড়তে পারবেন, অন্য কোনো সূরা মিলিয়ে পড়তে পারবেন। তো সেই ক্ষেত্রে নিজকে মশগুল রাখার জন্য যদি তিনি পড়েন তাহলে কি করতে পারবেন। তো শুধু সূরা ফাতিহা পড়েও যদি তিনি দাঁড়িয়ে থাকেন, ইমামের পিছনে থাকার কারণে কি এটা তার হক আদায় হয়ে যাবে। এই জন্য সূরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সূরা মিলানোটা তার কি নয়, জরুরি নয়। তাহলে ইমামের পিছনে যে 2 রাকাত পেলেন এটা তার প্রথম 2 রাকাত, আর একা একা যে 2 রাকাত পড়বেন সেটা তো তার কি শুধুমাত্র সূরা ফাতিহা পড়েই পড়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। জি, এটা হয়তো না বোঝা থাকার কারণে, হয়তো ফজরে আপনি 1 রাকাত কি বলে আপনার হয়তো এশার আপনি পরের 2 রাকাত পেয়েছেন, উনি হয়তো মনে করেন যে আমি তো ইমামের পিছনে শেষ 2 রাকাত পাইছি, কাজে আমার প্রথম 2 রাকাত মিস হয়ে গেছে, এই জন্য পরের 2 রাকাতকে কি তিনি প্রথম 2 রাকাত মনে করে নেন। কিন্তু এটা নয়, বরং আপনি ইমামের পিছনে যে রাকাতটা ধরেছেন সেটাই আপনার প্রথম রাকাত ধরে আপনি যে কয় রাকাত ফেল পড়েন, যে কয় রাকাত ছুটে যায়, যে পদ্ধতিতে আদায় করতে হয় ওই পদ্ধতিতেই আপনি আদায় করে নেবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ইবাদতকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। আমাদের দ্বীনি পরিবার গঠন করার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।